TSBT003 একটি সাউন্ড অ্যাম্প্লিফায়ার বোর্ড। এই ধরনের বোর্ড আপনারা বাজারে খুব কম টাকাতেই পেয়ে যাবেন। এই মডিউলে যদি আপনি 5 ভোল্ট 2 অ্যাম্পিয়ার পাওয়ার সাপ্লাই দিয়ে থাকেন, তাহলে অবশ্যই আপনি এর দুটো সাইডে 10+10 ওয়াট আউটপুট পেয়ে যাবেন। এই সাউন্ডবারটি বানাতে আমরা অবশ্যই পিভিসি পাইপ থেকে তৈরি করা একটি সুন্দর ইনক্লুজার তৈরি করব। প্রত্যেকটি পার্টের মাপ আমি ডিসপ্লেতে শেয়ার করে দিলাম। অনেক সময় দেখা যায় যে মডিউলটি রয়েছে, এই মডিউলটির যে ছোট ছোট ছিদ্রগুলো রয়েছে ওইগুলো থেকে এয়ার লস হয়, ফলে যে সাউন্ডটা আসলে আসার কথা সেটা আসে না, ইনক্রিজ হয় না। তো আমরা এটিকে টোটালি একটি বক্স তৈরি করে দেবো যেন ভেতরে এয়ার টাইট হয়ে থাকে। আপনারা এটিকে খুব সাবধানতার সাথে এবং খুব কেয়ারফুলি এটি করবেন, কারণ এটি থেকে যেন কোনোভাবেই এয়ার লস না হয়। আমি প্রথমে এর যে পয়েন্টগুলো রয়েছে এগুলো খুলে নিলাম। যেহেতু আমরা এখানে কোনো মেল বা ফিমেল সকেট ইউজ করব না, আমরা এখানে ডাইরেক্ট সোল্ডারিং আয়রনের মাধ্যমে তার যুক্ত করে নেব। এটি হলো লেফট সাইডের স্পিকার এবং তার পাশে হলো রাইট সাইডের স্পিকার, এবং এটি হলো ব্যাটারি লাইন। এখানে ব্যাটারি লাইনের জন্য আপনারা একটু মোটা তার ইউজ করবেন। পাওয়ারটা খুব ভালোভাবে পাস করানোর জন্য আপনাকে এখানে অবশ্যই একটি মোটা কেজের তার ব্যবহার করতে হবে, ফলে খুব ভালো আউটপুট আপনারা এখান থেকেই পেয়ে যাবেন। এরপর এক এক করে আমরা যে বক্সের অন্যান্য পার্টগুলি আছে এক এক করে লাগিয়ে নেব। তবে এখানে খুব সাবধানতার সঙ্গে পার্টগুলো লাগাবেন, যেন যে ফেভিকুইক ব্যবহার করার জন্য আমি প্রেফার করব। অবশ্যই ফেভিকুইক ব্যবহার করবেন, যেন খেয়াল রাখবেন একটাতেও বা কোনো জায়গায় যেন বিন্দুমাত্র ছিদ্র না থাকে যেখান থেকে এয়ার লস হতে পারে। এরপর আমরা ব্যবহার করব দুটো উফার 2 ইঞ্চি 3 ওয়াট 4 ohms। এখানে মেইন ফান্ডামেন্টালটি যেটি হলো যে থিওরির যে কোনো বক্স বা সাব উফার বানানোর জন্য আপনারা খেয়াল রাখবেন একটি মাঝখানে প্যাসিভ রেডিয়েটর ব্যবহার করবেন। আমি এখানে যেহেতু প্যাসিভ রেডিয়েটর পাইনি, তাই আমি একটি খারাপ, আমার কাছে একটি স্পিকার ছিল মানে উফার, আমি সেটাকে এখানে ব্যবহার করবো। এর সঙ্গে কোনো তার যুক্ত করবো না, আমরা এখানে তার ব্যবহার করব শুধুমাত্র যে দুটো উফার দুটি রয়েছে এই দুটিতে আমরা শুধু ইনপুট দেব। তবে এখানে অবশ্যই আপনারা খুব খেয়াল রাখবেন একটা বিষয়, সেটি হলো গিয়ে যে অ্যাম্প্লিফায়ার থেকে বেরোনো যে প্লাস এবং মাইনাসটি রয়েছে এবং উপরের প্লাস মাইনাসটি অবশ্যই খেয়াল রাখবেন, নইলে কিন্তু ভালো সাউন্ড হবে না এবং অ্যাম্প্লিফায়ারটি খারাপ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবার আমরা আলোচনা করব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট পার্ট নিয়ে, যে পার্টটি হলো ব্যাটারি পার্ট। অনেকের মনে অনেক রকম প্রশ্ন যে আমরা ব্লুটুথ বক্সে কোন ধরনের ব্যাটারি ব্যবহার করব। অনেকে বাজার থেকে লিথিয়াম ব্যাটারি কিনে নিয়ে আসেন, কিন্তু ঠিকঠাক ব্যাকআপ পান না বলে অনেকে অধৈর্য হয়ে পড়েন। তো আজকে সেই একটা সমাধান দিতে চলেছি আমি। আপনারা সবসময়ের জন্য ব্যবহার করবেন ইভি সেল। ইভি সেল কথার অর্থ হলো ইলেকট্রিক ভেহিকেল সেল। ইভি সেলে আপনারা একটা বেনিফিটস রয়েছে, এর বেনিফিটস হলো এই ব্যাটারি টোটালটি অরিজিনাল। এখানে যে বারকোডটি রয়েছে কিউআরটি আমি স্ক্যান করেও দেখেছি, এটি টোটালি অরিজিনাল এবং এর গায়ে 26 ইভি লেখা রয়েছে। এর মানে হলো 2600 মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি। ইভি মানে ইলেকট্রিক ভেহিকেল। তবে অবশ্যই আপনারা এগুলো কেনার সময় সাবধান থাকবেন। অনেক সময় ইভি বলে যে কোনো লোকাল সেল দিয়ে দেয়, যদি এগুলো কখনো নকল ব্যাটারি বিক্রি হয় না, তাই অবশ্যই আপনারা নকল হতে সাবধান থাকবেন, কারণ বাজারে রমরমিয়ে বিক্রি হয় এই ধরনের নকল ধরনের ব্যাটারি। এখানে একটি বিএমএস লাগানো রয়েছে যেটি এই ব্যাটারিটিকে প্রোটেক্ট করছে। অর্থাৎ অনেক সময় দেখা যায় এই ধরনের ব্যাটারি বিএমএস ছাড়া চার্জ করলে ব্লাস্ট হতেও দেখা গেছে। তাই ব্লাস্ট এড়াতে এই ধরনের বিএমএস যদি আপনার ব্যাটারিতে না থাকে তাহলে অবশ্যই যুক্ত করে নিন। সমস্ত কানেকশনগুলি হয়ে গেলে এর সঙ্গে অবশ্যই ফেভিকুইক দিয়ে ভালোভাবে যেন এয়ার টাইট হয়, বাইরেগুলো আঠা দিয়ে মেরে নেব।
সুন্দর এবং প্রিমিয়াম লুকসের জন্য আমরা এর সঙ্গে উডেন ওয়ালপেপার ইউজ করব। এই ধরনের ওয়ালপেপার আপনারা ফ্লিপকার্ট বা অ্যামাজনে খুব কম দামে পেয়ে যাবেন, 100 টাকা থেকে 130 টাকার মধ্যেই। উডেন স্টিকারটি লাগানোর পরে দেখতে খুব সুন্দর এবং চমৎকার হয়েছে, দেখতে খুবই প্রিমিয়াম লুকস লাগছে। তো চলুন প্রিমিয়াম লুকসের সঙ্গে এর সাউন্ড কোয়ালিটি কেমন দিচ্ছে একবার টেস্ট করা যাক। Bluetooth mode. Paired.